হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলভ করব সিসি 350 একটি সার্কিট, হাই থ্রেশহোল্ড লজিক সার্কিট। তো বেসিক্যালি এটা আমাদের প্রিভিয়াসলি যতগুলো সার্কিট ছিল সেটার থেকে এটা বেশ ডেভেলপড একটা ভার্সন। তো এটা মেইনলি এটা ইউজ করা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্যান আউটটাকে এনশিওর করার জন্য। প্রিভিয়াস সার্কিটগুলোতে আমরা দেখছি যে সেই সার্কিটগুলোর ম্যাক্সিমাম ফ্যান আউট কম ছিল। তো সেই সমস্যাটা কাটানোর জন্য আমরা এই সার্কিটটা মেইনলি ইউজ করব। তো প্রথমে দেখে নেই যে এই সার্কিটটা আসলে বেসিক ডিফারেন্সগুলো কোথায়। তো সেগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ডিফারেন্ট টাইপ অফ ডায়োড ইউজ করা হয়েছে, যেটা আগে ছিল না। তো এই ডায়োডটা কি ধরনের ডায়োড? এটা হচ্ছে একটা জেনার ডায়োড। তো জেনার ডায়োড আসলে তেমন মানে বুঝতে খুব একটা প্রবলেম হবে না যদি নর্মাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেই বুঝে থাকি। তো জেনার ডায়োড আসলে কি? জেনার ডায়োডের নর্মাল ডায়োডের যেরকম সিভিটি ভোল্টেজ ড্রপ 0.7 হয়, তো এটার ক্ষেত্রে হবে হচ্ছে 6.9, যেহেতু এখানে কোশ্চেনে গিভেন। বলে রাখা ভালো যে অ্যাকচুয়ালি জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজটা অলসো দ্য কাট ইন ভোল্টেজ অফ দিস ডায়োড। মানে যেটা বুঝাচ্ছি যে কাট ইন ভোল্টেজ বলতে যেটা বুঝাচ্ছি, তো প্রথমে আমরা জানি যে সিভিডি মডেলের ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে কনস্ট্যান্ট, ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট। আর আমরা জানি যে আহ, একটা ডায়োডকে জাস্ট বেয়ারলি টার্ন অন করতে আমার অ্যাকচুয়ালি 0.6 ভোল্টেজ লাগে, হুইচ মিনস এই যে ডায়োডটাকে এটা জাস্ট একটা ওয়্যারের মতো কানেক্টেড করতে জাস্ট কানেক্টেড হলো, কিন্তু এখানে এখনো স্টেডি স্টেট ফ্লো নাই। কিন্তু যখন বলবো যে 0.7 ভোল্টেজ ড্রপ, তার মানে এখানে একটি স্টেডি স্টেট ফ্লো আছে, যেটা আমরা 251 এ জানতাম। তো এখানের 0.6 ভোল্টেজটা কি বোঝাচ্ছে? 0.6 ভোল্টেজ থেকে বোঝাচ্ছে যে আমি জাস্ট এই পোর্শনটাকে কানেক্টেড করলাম, বাট দেয়ার ইজ নো ফ্লো। সো জেনার ডায়োডের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ক্যালকুলেশনের সময় যে এটার কাট ইন ভোল্টেজ বলো বা কারেন্ট ফ্লো, স্টেডি স্টেট ফ্লোর সময়কার ভোল্টেজটাই বলা হোক, সেটা অলওয়েজ 6.9, বা কোশ্চেনে যদি 6.9-এর বদলে অন্য কিছু দেওয়া থাকে সেটাই হবে। হতে পারে কোশ্চেনে গিভেন থাকতে পারে 8 ভোল্ট। তো এটাই হতেছে এই সার্কিটটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেন দ্য প্রিভিয়াস সার্কিট আমরা দেখতাম যে হয়তো এখানে দুইটা ডায়োড ইউজ করতো। তো সেই জিনিসগুলোতে যে প্রবলেমগুলো হতো সেটাই ওভারকাম করা হয়েছে ম্যাক্সিমাম ফ্যান আউট এনশিওর করার জন্য। তো আমরা দেখি এখানে আসলে কেন আমরা জেনারেটর আরেকটা কারণে আমরা ইউজ করব, সেটা হইতেছে যে এই সার্কিটটার ম্যাল ফাংশন খুব সহজে করানো যায় না। মানে ম্যাল ফাংশন করাতে গেলে এই সার্কিটে বেশ ভালো পরিমাণে ভোল্টেজ আমাকে প্রোভাইড করতে হয়, যেটা অ্যাকচুয়ালি মানে একটা সার্কিটকে ম্যাল ফাংশন করাতে এত বেশি পরিমাণে ভোল্টেজ দেওয়া সম্ভব না। আমরা সেটা দেখব যে আসলে ঠিক প্রিভিয়াস সার্কিটগুলো থেকে এটার যে ডিফারেন্সটা আমি এতক্ষণ ধরে বলতেছি যে কেন এটা বেটার, যে এটা খুব বেশি ভোল্টেজে ম্যাল ফাংশন করে, যেটা এই পরিমাণ নয়েজ ভোল্টেজ দেওয়া সম্ভব হয় না। তো আমরা সেটাই দেখব। তো আমরা সার্কিট অ্যানালাইসিস শুরু করি। তো যেহেতু আমাদের এখানের ড্রাইভার্স পার্টের আমরা ম্যাল ফাংশনের ব্যাপারটা নিয়ে কনসার্ন, যে ড্রাইভার পার্ট, এটা বলে রাখা ভালো, এটা ড্রাইভার অ্যান্ড এটা লোড, এখানে লেখাই আছে। সো আমাদের লোড পার্টটা নিয়ে এই মুহূর্তে কনসার্ন না হলেও চলবে। আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে ড্রাইভার পার্টটাতে এই পরিমাণ মডিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি সার্কিটটা ঠিক কতটুকু ইমপ্রুভমেন্ট শো করতেছে। তো আমরা দেখি কি হচ্ছে। তো যেহেতু এখানে কোশ্চেনে বলা আছে এখানে 6.9 ভোল্ট, লেটস অ্যাজিউম যে আমাদের কোশ্চেনে বলাই আছে ইফ অল ইনপুটস আর হাই, which means there are three inputs, so তিনটে ইনপুটই হাই হবে। what is the magnitude of the noise voltage at the input which will cause the gate to malfunction? তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি বলতেছে, যে এখানে অল ইনপুট হাই মানে হচ্ছে এখানে সবগুলোতে 15 ভোল্ট করে ইনপুট দেওয়া হচ্ছে। অলরাইট। সো আমরা প্রিভিয়াসলিও দেখেছি যে অ্যাকচুয়ালি 15 ভোল্ট বা র্যান্ডমলি এখানে সাপ্লাই, এখানে যে সাপ্লাই ভোল্টটা থাকে নর্মালি এরকম টাইপের ভোল্টেজই দেওয়া হয় হাই ভোল্টেজ যখন আমরা বলতেছি, নিয়ে কথা বলতেছি। তো আমরা এই সার্কিটটাকে সলভ করি, তারপরে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে ঠিক কতটুকু নয়েজ প্রয়োজন হয় এই ইনপুট হাই হইলে এই সার্কিটটাকে ম্যাল ফাংশন করাতে। সো লেটস সি। তো যখন আমি বলতেছি অল ইনপুটস আর হাই, হুইচ মিনস এখানে 15 ভোল্ট, এখানে 15 ভোল্ট অ্যান্ড এখানেও 15 ভোল্ট, রাইট? সো তাহলে কি হবে? এই ট্রানজিস্টর প্রত্যেকটাই, সরি এই ডায়োড প্রত্যেকটাই টার্ন অফ হয়ে যাবে। অলরাইট। তাহলে এখন কেন টার্ন অফ হলো সেটাও বোঝা সিম্পল। আমি দেখতে পারতেছি যে আমার এখানে এই ডায়োডটা দেখতে এরকম ছিল, রাইট? এখানে যদি আমি প্রিভিয়াসলি একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখি, সো এই ডায়োডটা যখন এরকম ছিল, মানে এখনও এরকমই আছে, কিন্তু এখন আমার এখানে 15 ভোল্ট সাপ্লাই, রাইট? দিস ইজ মাই 15 ভোল্ট অ্যান্ড ইউ ক্যান সি এখান থেকে যে ভোল্টেজ সাপ্লাইটা আছে
সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হবে বিকজ অফ দিস রেজিস্ট্যান্স, অ্যান্ড এখানেও কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হবে বিকজ অফ দিস রেজিস্ট্যান্স 12 কিলো ওহম। নাও যখন ভোল্টেজটা অ্যাকচুয়ালি এইখানে আসবে, অবভিয়াসলি ইউ ক্যান অ্যাজিউম যে এখানে লেস দেন 15 ভোল্ট থাকবে, ভি হিয়ার শুড বি লেস দেন 15, রাইট? সো এখান থেকে কি বোঝা যাচ্ছে? সো এখানে যদি ভি লেস দেন 15 হয়, লেটস সে এটা 14 বা 13 বা যেটাই হোক, সো ইউ ক্যান সি যে এখানে অ্যাকচুয়ালি আমার অ্যানোডের ভোল্টেজটা অ্যাকচুয়ালি ক্যাথোডের ভোল্টেজের থেকে কম। সো আমরা 251 থেকে জানি যে আমার অ্যানোডের ভোল্টেজ মাস্ট বি হায়ার দেন দ্য ক্যাথোড ভোল্টেজ ইন অর্ডার টু কিপ দ্য ডায়োড অ্যাক্টিভ অর কিপ দ্য কারেন্ট ফ্লো অ্যাক্টিভ, রাইট? সো কারেন্ট ফ্লো হতে গেলে অবশ্যই আমার ডায়োডের অ্যানোডের ভোল্টেজ মাস্ট বি গ্রেটার দেন দ্য ক্যাথোড ভোল্টেজ। অলরাইট, তো এই জিনিসটা যেহেতু আমরা জানি, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কেন এই ডায়োডগুলো টার্ন অফ হয়ে যাবে। তো আই হোপ ইউ অল আন্ডারস্টুড দ্য কনসেপ্ট। সো নাও দেখি এখন কিভাবে সার্কিটটা সলভ করা যায়। অলরাইট, সো বলে নিছি যে তিনটা ডায়োড আমার টার্ন অফ থাকবে। নাও ফ্রম দিস ডিসকাশন আই ক্যান সে যদি এই তিনটা ডায়োড অফ থাকে, তার মানে অল কারেন্ট উইল ফ্লো ইন দিস ডিরেকশন, রাইট? এভাবে চলে যাবে। সো এটা হবে অ্যাকচুয়ালি আমার ওভারঅল কারেন্টের ফ্লোর ডিরেকশনটা, রাইট? আমি জাস্ট একটু এঁকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কারেন্টটা কীভাবে যাবে, দেন গ্রাউন্ডে চলে যাবে, আর এখানে লোড পার্ট কানেক্টেড থাকলে তো অবশ্যই সাপ্লাই হবেই। এনিওয়ে, সো এখন আমরা দেখি যে সার্কিটের যে ডিফারেন্ট এলিমেন্টসগুলো আছে সেগুলোর কি অবস্থা এই যখন অল ইনপুটস আর হাই। তো এখানে আমরা জানি যে একটা ট্রানজিস্টর যখন বা টার্ন অন থাকে, তখন আসলে কি হইতেছে সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো আমরা জানি যে T2 ট্রানজিস্টর যখন টার্ন অন থাকে, তার মানে অবশ্যই স্যাচুরেশনে থাকবে, এটা হবে 0.8 ভোল্ট। দেন এই ডায়োডটা কাট ইন ভোল্টেজ 6.9, এটা বলেই দেওয়া আছে। সো আমি এটা ধরে প্রবলেমটা সলভ করব। সো এখানে আমি ধরতেছি যে 6.9। তো এটা যদি 6.9 হয়, তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা কত? ওয়েল, আমরা একটু তাহলে ক্যালকুলেটর করে দেখি। 6.9 প্লাস 0.8, 7.7। সো আমার এই পয়েন্টের ভোল্টেজটা হবে হচ্ছে 7.7 ভোল্টেজ। অলরাইট, দেন এখন কথা হচ্ছে যে আমার এই ডায়োডটা অ্যাকচুয়ালি কি মোডে আছে, দিস ইজ মাই কনসার্ন। এখন হয়তো চট করে বলে দিতে পারতাম যে এই ডায়োডটা অ্যাকচুয়ালি স্যাচুরেশন মোডে আছে। ওয়েল, সেটা অ্যাকচুয়ালি না। কেন না সেটা আমি একটু এক্সপ্লেন করি। লক্ষ্য করে দেখো, এইখান থেকে যে কারেন্টটা নেমে আসছে, বলে রাখা ভালো এখানেও কিন্তু কারেন্ট সাপ্লাই হবে, শুধু এক সাইডে না, এই সাইডেও হবে। তো খেয়াল করো যে এই সাইড দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্ট অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট পার্টে ভাগ হয়ে যাচ্ছে, রাইট? সো এই সিনারিওতে যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা যে এই ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি কালেক্টরের কারেন্টটাই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট? আমরা তো এখানে তাই দেখতে পাচ্ছি, তাই না? যদি চিন্তা করা যে এইটা হচ্ছে ট্রানজিস্টর কালেক্টর, তো এইভাবে চিন্তা করলে কিন্তু দেখা যায় যে এখানে অ্যাকচুয়ালি কালেক্টরের কারেন্টটাই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অলরাইট, তাহলে এখন যদি আরেকটা জিনিস যদি আমি বলি যে কারেন্ট অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে পাস হয়, রাইট? সো আমরা এখানে দেখতে পারতেছি যে এইখানে যে কারেন্ট, এখান থেকে যে কারেন্টটা নেমে আসতেছে, এখানে ভোল্টেজটা বেশ ভালো অ্যামাউন্টের একটা ভোল্টেজ ড্রপ এখানে এক্সপিরিয়েন্স করবে। কেন এক্সপিরিয়েন্স করবে? বিকজ খেয়াল করো, এখানে একটা 3 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড এখানে একটা 12 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। সো কি হচ্ছে, এখানে একটা ভালো গুড অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ উই আর অ্যাকচুয়ালি ফেসিং। সো অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে বুঝতে পারতেছি যে এইখানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লোটা এখানের তুলনায় কম। আমি এখানে বলেই কালারটা চেঞ্জ করে বোঝাই যে এখানে আমি অ্যাজিউম করতেছি যে এখানে আমার কারেন্ট ফ্লোটা বেশি এবং এখানে আমার কারেন্ট ফ্লোটা কম। সো আমি এখান থেকে একটা অ্যাজাম্পশন দাঁড় করতে পারি যে অবভিয়াসলি মাই ভিসি ইজ গ্রেটার দেন ভিবি, রাইট? সো এটা অ্যাকচুয়ালি একটা প্রুফ করা পসিবল। আমি সে প্রুফটা দেখালাম না, কারণ এক্সামে অ্যাকচুয়ালি ম্যাথটা মেইনলি এক্সামে প্রোভাইড করা হয়, অ্যান্ড ইউ আর ফাইন উইথ solving this problem. So and we are just comparing and contrasting the circuits, and actually we are trying to find out the difference between the circuits. So anyway, being said that, so আমরা দেখতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি VC is greater than VB because of what? কারণ
এই পয়েন্টের থেকেই কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে, এবং এই পয়েন্টে যদি আমার ভিসি হয় দেন অফকোর্স ভিসি ইজ গ্রেটার দেন ভিবি, কারণ এই পয়েন্টের ভোল্টেজ যদি বেশি না হতো তাহলে কখনোই এই ভিবি মানে হচ্ছে বেস ভোল্টেজতে অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হতে পারতো না। আমি একটু বলে দিই আরেকবার যে এখানে হচ্ছে আমার ভিসি অ্যান্ড দিস ইজ মাই ভিবি। সো যদি এখানে হাই ভোল্টেজ না হয় এখানে জীবনেও কারেন্ট কিন্তু এই লাইনে আসতে পারবে না যদি এখানে না লো ভোল্টেজ হয়। অলরাইট, সো হোপ দিস মেক সেন্স অ্যান্ড দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। সো যেহেতু এখানে হাই ভোল্টেজ আমরা অ্যাজিউম করতেছি এবং এখানে তুলনামূলক লো ভোল্টেজ, সো আই ক্যান সে যেহেতু ভিসি ইজ গ্রেটার দেন ভিবি, তো আমাদের যে এই যে চার্টটা ছিল সেই চার্ট ওয়াইজ যখন ভিসি গ্রেটার দেন ভিবি হয় তখন আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে থাকে একটা ট্রানজিস্টর। সো আমরা আমাদের এই অ্যাজাম্পশনটাকে কাজে লাগায় বলতে পারি যে এই ট্রানজিস্টরটা ফরওয়ার্ড অ্যাক্টিভে। অলরাইট, নাও আমরা জানি যে এই ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে। ফাইন, যদি এখানে এটা ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকে, নাও দ্য কোশ্চেন ইজ তাহলে এখানে বেস ভোল্টেজটা কত? আমরা সেটাও জানি ফ্রম দ্য প্রিভিয়াস ডিসকাশন, or if you follow the previous chart that is actually provided in your previous discussions also, যে এখানে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে ট্রানজিস্টর ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে বেস ভোল্টেজ is 0.7 ভোল্ট। অলরাইট, সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে বেজের ভোল্টেজটা হবে 0.7। নাও দ্য কোশ্চেন ইজ আমি কি এখানে অ্যাকচুয়ালি 0.7 লিখতে পারবো কিনা। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ডিফারেন্স হতে হবে, ভোল্টেজ ডিফারেন্সটা আমার 0.7 হতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমার এমিটারে, এই ট্রানজিস্টর এমিটারে ভোল্টেজটা হচ্ছে 7.7, রাইট। সো in order to maintain the VB is 0.7, we have to make sure the voltage difference VB equals to VB minus VE, right? So খেয়াল করো এখানে আমার আছে VE, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 7.7, কারণ এটা হচ্ছে এই ট্রানজিস্টরের এমিটার, এটা হচ্ছে 7.7 ভোল্ট। নাও এইখানে ঠিক কত ভোল্টেজ হলে আমার এখানে 0.7 ভোল্টেজ ডিফারেন্স বজায় থাকে? সো ইটস প্রিটি সিম্পল, আমি 7.7 এর সাথে যদি 0.7 অ্যাড করি, so this will be 8.4, right? So if VB in 8.4 volt, then obviously I can say যে আমার VB minus VE এই ডিফারেন্সটা 0.7 ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে ভোল্টেজটা থাকতে হবে 8.4 in order to maintain VB equals to 0.7 ভোল্ট, কারণ আমি আগেই বলে নিয়েছি যে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন VB and VB minus VE should be 0.7 ভোল্ট ডিফারেন্সটা, রাইট। সো অলরাইট, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি আলাদা কালি দিয়ে লিখি, এই পয়েন্টটাতে পার্টিকুলার এই পয়েন্টটাতে গ্রিন কালারের 8.4 ভোল্টেজ থাকতে হবে। সো ফাইন, সো নাও আমি সার্কিট থেকে এই জিনিসগুলো একটু মুছে দেই টু মেক ইট সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। Right, so this is in forward active, this is in saturation, and I hope you all understood why this is in saturation, because there is no different scenario arised like this transistor 1, so this is simple to understand. So there will be voltage 8.4 volt in this P point. All right, সো আমরা এখন সব কিছুই জানি যে যখন নাকি সার্কিটের অল ইনপুটস আর হাই তখন সার্কিটে এভাবে চলবে। নাও দ্য কোশ্চেন ইজ সার্কিটে আসলে ম্যাল ফাংশন কখন করবে? আমরা আগের সার্কিট থেকেই, আগের অ্যানালাইসিসগুলো থেকে জানি যে সার্কিট অ্যাকচুয়ালি ম্যাল ফাংশন করা মানে বোঝানো হচ্ছে যে কোনো কারণে সার্কিটের ঠিক যেরকম বিহেভিয়ার আমরা পাচ্ছি সেটা না পেয়ে অন্য একটা বিহেভিয়ার পাবো, মানে আমি যে একটা আউটপুট আশা করতেছি সেটার ঠিক অপোজিটটা পাবো, বা সার্কিটটা ঠিক অপর ডিফারেন্ট ওয়েতে বিহেভ করতেছে। অলরাইট, ডিফারেন্ট ওয়েতে বিহেভ করলে কি হবে? তখন যেটা হবে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা অ্যাকচুয়ালি এই সার্কিটের এদিকে না হয়ে এই পোর্শনটাতে না হয়ে কারেন্টটা তখন অ্যাকচুয়ালি এই পোর্শন দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো যে ডায়োডগুলো টার্ন অফ ছিল সেগুলো অ্যাকচুয়ালি টার্ন অন হয়ে যাচ্ছে। দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট।
এনিওয়ে, সো আই ক্যান সি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো আমি একটু মুছে দিই। সো এখানে 0.8, this is 6.9, so this is 7.7, and as I said before, this should be 8.4. Alright, so এখন আমরা জানি যে ট্রানজিস্টর বেয়ারলি টার্ন অন হতে 0.6 ভোল্ট লাগে, রাইট? তার মানে এখানে যদি খেয়াল করে দেখো, এখানে যদি 0.6 ভোল্ট হয় তাহলে কিন্তু এই পুরা নোডটাতে অ্যাকচুয়ালি 0.6 ভোল্ট চলে আসতে হবে যদি এই ট্রানজিস্টরটা টার্ন হয়, তাই না? কারণ আমি আগেই বলছি যে ট্রানজিস্টরটা টার্ন অন হওয়া মানে জাস্ট একটা ওয়্যার কমপ্লিট করা। আর একটা ওয়্যারের যদি এখানে 0.6 ভোল্ট থাকে, তার মানে আমি সেটা বলতে পারি যে এটার সাথে কানেক্টেড পুরো জয়েন্টগুলো সবখানেই 0.6 ভোল্ট থাকবে। তার মানে এই জয়েন্ট পুরাটাই 0.6 ভোল্টে বিলং করবে। তার মানে খেয়াল করো আসলে ভোল্টেজটা ঠিক কতটুকু চেঞ্জ হচ্ছে। 8.4 মাইনাস 0.6, 7.8 ভোল্টেজের একটা ডিফারেন্স চলে আসতেছে। মানে এটা কিন্তু একটা বিশাল বড় ভোল্টেজ, রাইট? মানে তোমার এখানে ভোল্টেজটা ছিল প্রথমে 8.4, দেন কমে কমে সেটা 0.6 ভোল্টেজ চলে আসছে এই পি নোটটা। তার মানে চেঞ্জটা কত? 7.8 ভোল্ট। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার সাপ্লাই ছিল প্রত্যেকটা ইনপুটে 15 ভোল্ট। সো ইচ ইন্ডিভিজুয়াল ইনপুট হ্যাজ 15 ভোল্ট সাপ্লাই, অ্যান্ড সেখান থেকে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আমি বলতেছি চেঞ্জড ভ্যালু, চেঞ্জড। সো চেঞ্জ হচ্ছে 7.8। সো অ্যাকচুয়ালি এইটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাব আমার নয়েজ ভোল্টেজ ফর হাই ইনপুট, হাই ইনপুট। সো this is my noise high margin, or I can say VNH 7.2 volt. So this is the answer for if all inputs are high, then what is the noise high margin for this particular circuit. So খেয়াল করে দেখো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা হাই ভোল্টেজ। এত বড় হাই ভোল্টেজ দেওয়াটা কিন্তু সাধারণত একটু ডিফিকাল্ট, কারণ প্রিভিয়াস সার্কিটগুলোতে দেখবা খুব অল্প ভোল্টেজ নয়েজ ভোল্টেজের জন্য এই সার্কিটটা ম্যাল ফাংশন শুরু করে, যেটা এই ক্ষেত্রে হচ্ছে না। তো এটা বেশ ভালো একটা জিনিস আমাদের জন্য যে আমরা আসলে এত বড় নয়েজ আমাদের দেওয়া পসিবল না, তো সার্কিটটা খুব সহজে ম্যাল ফাংশন করবে না। অলরাইট, তো এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আরেকটা সিনারিও অ্যারাইজ করতে পারে, সেটা ঠিক কিভাবে, সেটা থেকে আমরা ঠিক কিভাবে নয়েজ ভোল্টেজটা বের করতে পারি। অলরাইট, সো এখন লেটস থিঙ্ক, আমার কাছে কোশ্চেনে বলা আছে ইফ এনি অফ দ্য ইনপুটস আর লো, হাই না বলে যদি বলে ইফ ইফ আমি এখানে লিখি ইফ এনি অফ দ্য ইনপুটস আর লো, তাহলে জিনিসটা কেমন হবে? এখান থেকে কোশ্চেনটা, সরি এভাবে দেখানোর জন্য, so if any of the inputs are low, what is the magnitude of the noise voltage at the input which will cause the gate to malfunction? So এখন আমি চিন্তা করতে পারি যে লেটস অ্যাজিউম এখানে হয়তো আমার কোনো কারণে, মানে কোনো কারণে না, অ্যাকচুয়ালি আমি দিচ্ছি একটা ইউজার হিসেবেই দিচ্ছি যে 0.2 ভোল্ট ধরলাম। এখানে আমি সব তিনটাতেই 0.2 ভোল্ট দিতে পারি, তো আমি ধরে নিলাম যে আমি একটাতেই দিছি। কিপ দ্যাট ইন মাইন্ড, এখানে যদি তুমি তিনটা কেসে 0.2 দাও তাহলেও যে সিনারিও হবে, এখানে যদি একটাতে 0.2 বাকি দুইটাতে 15 ভোল্ট দাও তাহলেও সিনারিও সেম হবে। সো আমি জাস্ট একটাতে 0.2 দিচ্ছি, বাকিগুলোতে 15 ভোল্ট দিচ্ছি। তারপর দেখি এখন সার্কিটটা ঠিক কিভাবে বিহেভ করে, সেটা আমি বের করার একটু ট্রাই করি যে আমার ঠিক নয়েজ ভোল্টেজ কতটুকু দিলে এই সার্কিটটা ম্যাল ফাংশন করে। অলরাইট, যেহেতু আমি এখানে 0.2 ভোল্টেজ দিছি, তাহলে এটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে এখন এন্টায়ারলি পুরা কারেন্টটাই এই ওয়েতেই ফ্লো হবে, রাইট? যদি এখানেও 0.2 দিতাম তাহলে এই ওয়েতে জাস্ট এই কারেন্টটা ভাগ হয়ে যেত, আর কিছুই না। তো এখান থেকে বুঝতে পারতেছো যে এন্টায়ারলি দিস কারেন্ট উইল বি থ্রু দিস ওয়ে। সো এখানে অ্যাকচুয়ালি আমার কোনো ফ্লো হবে না, এটা কাট অফ,
এটাও কাট অফ, সবই অফ। সো আমার পুরা ইনপুটটাই এখানে সাপ্লাই থেকে এখান থেকে চলে যাচ্ছে, বাট ফর সাম রিজন এখন সার্কিটটা ম্যাল ফাংশন করতে পারে, পারবে না যে তা না, অবশ্যই ম্যাল ফাংশন করতে পারে। ম্যাল ফাংশন করলে কি হবে, দিস ট্রানজিস্টর উইল বি বেয়ারলি টার্ন অন, টার্ন অনটাকে টিও লিখলাম আমি, টি ফর টার্ন, ও ফর অন, এটাও বেয়ারলি টার্ন অন হয়ে গেল। তখন কিন্তু কারেন্ট আর এদিকে ফ্লো হতে চাবে না, এদিকেও ফ্লো হতে চাইবে, রাইট? তখন কিন্তু শুধু এদিকে ফ্লো হতে চাবে না, যেটা অ্যাকচুয়ালি ম্যাল ফাংশন করতেছে, কারণ আমি অ্যাজ এ ইউজার চাচ্ছিলাম যে টোটাল কারেন্টটা এদিকে ফ্লো হোক, কিন্তু সেটা না হয়ে কারেন্ট অ্যাকচুয়ালি এদিকে ফ্লো হতে চাচ্ছে, হুইচ ইজ নট মাই এক্সপেক্টেড আউটপুট। অলরাইট, তো এই সিনারিওতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে আমরা যদি সার্কিটটি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো। অ্যান্ড দিস ইজ সেম অ্যাজ বিফোর অ্যান্ড প্রিটি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। সো দেখি এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে ঠিক কত ভোল্টেজ আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা ঠিক কি পজিশনে আছে, যেটার জন্য এই সার্কিটটা অ্যাকচুয়ালি এরকমভাবে বিহেভ করতেছে। তো এখন যদি আমরা দেখি যে এইখানে অ্যাকচুয়ালি যখন নাকি এই ওয়েতে সাপ্লাইটা হয়, তাহলে একটা ডায়োডের কারেন্ট যখন সাপ্লাই হয় তখন সিভিডি মডেল অনুসারে 0.7 ভোল্টেজ ড্রপ হয়, অ্যান্ড এখানে 0.2 আছে, সো 0.2 সরি 0.2, সো দিস শুড বি 0.9 ভোল্ট। অলরাইট, সো বুঝতে পারতেছো যে এইখানে অ্যাকচুয়ালি এখন 0.9 ভোল্ট। কেন? কারণ এটা কিন্তু একটা, এই রেজিস্ট্যান্সের পর থেকে কিন্তু এই পুরাটা কিন্তু একটা সিঙ্গেল ওয়্যার, রাইট? কারণ এই ডায়োডটার একটা কানেক্টেড সিস্টেম আমাদেরকে দিচ্ছে, অ্যান্ড এখানে আমার 0.2 আছে এবং এখানে একটা 0.7 ভোল্টের ড্রপ হচ্ছে, তাহলে আমি এখানে বলতেই পারি ঠিক এই পয়েন্টটাতে আমার 0.9 ভোল্টেজ আছে, তার মানে সার্কিটে আমার এই পয়েন্টে 0.9 ভোল্টেজ আছে। অলরাইট, এখন বুঝতে পারলাম এখানে 0.9 ভোল্টেজ আছে, তাহলে এখন ঠিক এই পি নোডটা, মানে এটা তো পুরাটা একটা সেম নোডই, তো এই পি নোডে ঠিক কত ভোল্টেজ হলে আগের মতো আমরা চেক করে দেখবো যে এখানে ঠিক কত ভোল্টেজ আসতে হয় এই জিনিসটাকে টার্ন অন করতে। ইটস ভেরি সিম্পল টু ক্যালকুলেট। আমরা আমাদের প্রিভিয়াস ক্যালকুলেশন থেকেই জানি যে একটা ডায়োডকে, সরি একটা ট্রানজিস্টরকে টার্ন অন করতে আমার বেয়ারলি 0.5 ভোল্টেজ লাগে, অ্যান্ড ইট ইজ সেম ফর দিস ওয়ান অলসো। সো এটাকেও 0.5 ভোল্ট লাগে, এটাকেও 0.5 ভোল্ট লাগে, আমি জাস্ট আগেই দেখাই দিলাম জিনিসটা, বাট লেটস সি যে এখানে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ থাকে। তো এখানে অ্যাকচুয়ালি 0.5ই থাকবে, কারণ দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিরেক্টলি কানেক্টেড টু গ্রাউন্ড, অ্যান্ড আমরা কিন্তু এমিটারের রেসপেক্টে এই ভোল্টেজটা ক্যালকুলেট করি সেম অ্যাজ বিফোর, জাস্ট টার্মটা বললাম আরেকবার। সো এখানে আমার থাকতে হবে 6.9, কারণ আমরা জানি ডায়োডের কাট ইন ভোল্টেজ, মানে জেনার ডায়োডের কাট ইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফ্লোর ভোল্টেজটা সেমই থাকে। সো 6.9 plus 0.5, so here my voltage should be 7.4 volt. অলরাইট, সো এখানে আমার এমিটারের ভোল্টেজ হবে 7.4 ভোল্ট। তো অ্যাজ সেম এজ বিফোর, এইরকম আমরা আগেও চিন্তা করছিলাম যে এইখানে 0.5 ভোল্টেজ ডিফারেন্স মেনটেন করতে উইথ রেসপেক্ট টু মাই এমিটার ভোল্টেজ, তাহলে আমার এখানে কত থাকতে হবে, ভিবি কত হবে, সো ভিবি মাইনাস ভিই, রাইট? এটা হতে হবে আমার কত, ডিফারেন্সটা 0.5, তাহলে আমার ভিই আমি জানি সেটা হচ্ছে 7.4, আর এখানে হচ্ছে আমার ডিফারেন্সটা কত মেনটেন করতে হবে, 0.5, কিপ দ্যাট ইন মাইন্ড। তাহলে আমি কি করব, জাস্ট এটার সাথে 7, এই 7.4 এর সাথে জাস্ট আমি 0.5 অ্যাড করে দিব, তাহলে আমার কত হয়, 0.5 যদি আমি অ্যাড করে দিই তাহলে দিস শুড বি 7.9 ভোল্ট, রাইট? সো আমার ভিবি পয়েন্টটা কত হতে হবে এখন খেয়াল করো, আমার অ্যাকচুয়ালি এই পয়েন্ট পি পয়েন্টে, আমি একটু এখানে এনে লিখলাম সরি, বাট এটা কিন্তু এই পয়েন্টেই, ডোন্ট থিঙ্ক যে অ্যাকচুয়ালি এটা সামহার এলস, বাট আমি জাস্ট এখানে একটু ফ্রি স্পেসে লেখার জন্য এখানে লিখলাম। সো আমার এখানে 7.9 ভোল্টেজ থাকতে হবে। তো বুঝতেই পারতেছো যে এটা এই পরিমাণ চেঞ্জও কিন্তু আসলে করাটা খুব একটা সহজ কিছু না, মানে এত বেশি পরিমাণ চেঞ্জ করা সম্ভব না। তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে আসলে ঠিক মানে এই ডিফারেন্সটা ঠিক কত, মানে নয়েজটা ঠিক কত দিতে হচ্ছে। তো আমি একটু মুছে দেই, অ্যাট দিস পয়েন্ট ইট ওয়াজ 0.9, সরি ইট ওয়াজ 0.9, অ্যান্ড এখন চেঞ্জ আসতেছে 7.9। তো আমরা দেখি ডিফারেন্সটা কত, 7.9
minus 0.9, so it should be 7. So from here I can say VNL noise low should be 7 volt. সো এখন আমি বুঝতে পারতেছি যখন আমার ইনপুট লো তখন আমার নয়েজ মার্জিন লো হচ্ছে 7 ভোল্ট। তার মানে এখন আমাকে এই দুইটা ভ্যালুর মধ্যে সব থেকে যেটা ছোট সেটাই আমার অ্যাকচুয়ালি সার্কিটের নয়েজ মার্জিন বা ভি এন এম এল নয়েজ মার্জিন লো শুড বি 7 ভোল্ট। কারণ কি, কারণ আমি বুঝতেছি যে মিনিমাম 7 ভোল্টেজ থাকলেই অ্যাকচুয়ালি টোটাল সার্কিটটা ম্যাল ফাংশন করে, ওয়েদার দ্য ইনপুট ইজ হাই অর লো। মানে 7 ভোল্টেজ থাকলেই সার্কিটটা ম্যাল ফাংশন করার একটা চান্স থাকতেছে, এটা হইতেছে আমি ক্যালকুলেশন করে পেলাম। তো এটাই ছিল এই পার্টের আমাদের মেইন কনসার্ন টু ফাইন্ড আউট। হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। যদি কোনো সাজেশন থাকে ইউ ক্যান ডিরেক্টলি say it to me, so this will help me to make my next videos much more perfect and much more understandable for all of you. Thank you.